সবাইকে স্বাগত সাধন গান ইউটিউব চ্যানেলে। আজকে আমি যার কথা বলবো তিনি হলেন হিন্দি চলচ্চিত্রের একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সম্পাদক এবং চিত্রনাট্যকার। কর্মজীবনে তিনি সত্যকাম, চুপকে চুপকে, অনুপমা, আনন্দ, অভিমান, গুড্ডি, গোলমাল, আশীর্বাদ, বাবুজি, নমক হারাম প্রভৃতি অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবে গণ্য করা। তিনি 4 দশকেরও বেশি সময়ব্যাপী তার কর্মজীবনে 42টি চলচ্চিত্র পরিচালনা করেন এবং ভারতের মধ্যম চলচ্চিত্রের পথপ্রদর্শক হিসেবে পরিচিত হন। তিনি সামাজিক চলচ্চিত্রের জন্য বিখ্যাত, যা পরিবর্তিত মধ্যবিত্তের নীতি প্রতিফলিত করে মুখার্জি মূলধারার সিনেমার বাড়াবাড়ি এবং শিল্প সিনেমার কঠোর বাস্তবতার মধ্যে একটি মধ্যম পথ তৈরি করেছিলেন। ঋষিকেশ মুখার্জির জন্ম 30 সেপ্টেম্বর 1922 খ্রিস্টাব্দে কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারতে। তিনি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যানও ছিলেন। ভারত সরকার তাকে 1999 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং 2001 সালে পদ্মবিভূষণ দিয়ে সম্মানিত করেন। তিনি 2001 সালে এনটিআর জাতীয় পুরস্কার পেয়েছিলেন এবং তিনি 8টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। ঋষিকেশ মুখার্জির প্রারম্ভিক জীবন এবং পটভূমি। ঋষিকেশ মুখোপাধ্যায়ের জন্ম স্বাধীনতা পূর্ব ভারতের কলকাতা শহরে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে। তিনি বিজ্ঞান অধ্যয়ন করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক হন। তিনি কিছুকাল গণিত বিজ্ঞানও পড়ান। ঋষিকেশ মুখার্জির কর্মজীবন। তিনি 1940-এর দশকের শেষ দিকে কলকাতায় বিএন সরকারের নিউ থিয়েটার্সের প্রথম ক্যামেরাম্যান এবং তারপর চলচ্চিত্র সম্পাদক হিসেবে কাজ শুরু করার সিদ্ধান্ত নেন, যেখানে তিনি এর তালিম নেন এই কাজে প্রসিদ্ধ সুবোধ মিত্রের কাছ থেকে। এরপর তিনি বিমল রায়ের সাথে মুম্বাইতে চলচ্চিত্র সম্পাদক এবং সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। 1951 সাল থেকে রয়্যাল ল্যান্ডমার্ক চলচ্চিত্র, 2 বিঘা জমিন এবং দেবদাসে তিনি অংশগ্রহণ করেন। তার অভিষেক পরিচালনায় উদ্বেগ মুসাফির সফল হয়নি, কিন্তু তিনি 1959 সালে তার দ্বিতীয় চলচ্চিত্র আনাড়ির জন্য অটল ছিলেন এবং প্রশংসা পান। চলচ্চিত্র কলাকুশলী এবং কুশীলভ 5টি ফিল্মফেয়ার পুরস্কার তিনি জিতেছিলেন, যেখানে মুখার্জি কেবল তার পথপ্রদর্শক বিমল রায়ের কাছে সেরা পরিচালকের পুরস্কারটিও হারান। পরবর্তী বছরগুলোতে তিনি অসংখ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তার উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে অনুরাধা, ছায়া, আসলি নকলি, অনুপমা, আশীর্বাদ, সত্যকাম ইত্যাদি। চুপকে চুপকের মাধ্যমে তিনি প্রথম ধর্মেন্দ্রকে কমেডি চরিত্রে পরিচয় করিয়ে দেন এবং 1970 সালে অমিতাভ বচ্চনকে আনন্দের সাথে তার বড় পেরেক দেন। রাজেশ খান্নার সাথে তিনি জয়া ভতুরিকে তার গুড্ডি চলচ্চিত্রে হিন্দি সিনেমার সাথে পরিচয় করিয়ে দেন। তার পরামর্শদাতা বিমল রায়ের সাথে একজন সম্পাদক হিসেবে কাজ করার পরে মধুমতির মতো চলচ্চিত্রে তিনি একজন সম্পাদক হিসেবে অনেক বেশি প্রশংসা পেয়েছিলেন। ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরবর্তী জীবন। 1999 সালে মুখার্জি ভারত সরকার কর্তৃক দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। মুখার্জি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যানও ছিলেন। তিনি 2001 সালে ভারত সরকার কর্তৃক ভারতীয় চলচ্চিত্রের অবদানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে ভূষিত হন। 2005 সালের নভেম্বরে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তাকে তার পূর্ববর্তী চলচ্চিত্রগুলো একটি স্মৃতিচারণ দিয়ে সম্মানিত করে। তিনি 1947 সালে ভারতের স্বাধীনতার পর থেকে প্রায় সমস্ত শীর্ষ ভারতীয় তারকাদের সাথে কাজ করার গৌরব অর্জন করেন। তার শেষ ছবি ঝুট বলে কৌয়া কাটে। যেহেতু তার আসল নায়ক অমল পালেকর বৃদ্ধ হয়েছিলেন, তাই তাকে অনিল কাপুরকে কাস্ট করতে হয়েছিল। তালাশের মতো টিভি সিরিয়াল তিনি পরিচালনা করেছেন। ঋষিকেশ মুখোপাধ্যায়ের মৃত্যু। পরবর্তী জীবন। মুখার্জি দীর্ঘস্থায়ী বৃক্ষের অকার্যকারিতা ভুগেন এবং ডায়ালিসিসের জন্য লীলাবতী হাসপাতালে যেতেন। 6 জুন 2006 সালে মঙ্গলবার প্রথম দিকে তার অসুস্থ অভিযোগ করার পর তাকে মুম্বাই লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। মুখার্জি কয়েক সপ্তাহ পরে 27 আগস্ট 2006 তিনি মৃত্যুবরণ করেন। ঋষিকেশ মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন। মুখার্জি বিবাহিত ছিলেন এবং তার কন্যা ও 2 পুত্র রয়েছে। 3 কন্যা ও 2 পুত্র রয়েছে। 3 দশকের বেশি আগে তার স্ত্রী মারা গেছেন। তার ছোট ভাই দ্বারকানাথ মুখার্জি তার অন্য চলচ্চিত্রের চিত্রনাট্য লিখতে সাহায্য করেছিলেন। তিনি একজন পশুপ্রেমী ছিলেন এবং মুম্বাইয়ের বান্দ্রায় তার বাসভবনে অনেক কুকুর এবং কখনো একটা অদ্ভুত বিড়ালও ছিল। জীবনের শেষ পর্বে তিনি কেবল তার চাকর এবং পশু প্রাণীর সাথেই ছিলেন। পরিবারের সদস্য বন্ধু নিয়মিত তাকে দেখতে যেতেন। তিনি 2001 পদ্মবিভূষণ ভারত সরকার কর্তৃক পেয়েছিলেন। 1961 সালে গোল্ডেন বিয়ার মনোনয়নে অনুরাধা ফিল্মফেয়ার পুরস্কার, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিল্মফেয়ার সেরা সম্পাদক পুরস্কার পান 9 কোটি 1956 খ্রিস্টাব্দে এবং আরও তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছিলেন। 1994 সালে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
তিনি দক্ষিণে পেয়েছিলেন 1994। কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার 1970 সালে সেরা সম্পাদকের জন্য কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। 1974 সালে সেরা সম্পাদকের জন্য কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার নীলুর জন্য পেয়েছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 1957 সালে হিন্দিতে দ্বিতীয় সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য মেরিট সার্টিফিকেট মুসাফিরের জন্য তিনি পান। 1959 সালে হিন্দিতে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতি রৌপ্য পদক আনাড়ির জন্য পান। 1960 খ্রিস্টাব্দে অনুবাদের জন্য সর্বভারতীয় সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের চলচ্চিত্রের স্বর্ণপদক তিনি প্রাপ্ত করেন। এছাড়া 1968 খ্রিস্টাব্দে হিন্দিতে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতি রৌপ্য পদক আশীর্বাদের জন্য তিনি পান। 1999 সালে তিনি দাদাসাহেব ফিল্ম পুরস্কার পান। পরিচালকের কিছু চলচ্চিত্র হলো যেমন মেম দিদি, আসলে নকলি, আশিক ইত্যাদি।